আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে গেট এপি এর দ্বিতীয় টিউটোরিয়াল, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এ লট অফ থ্যাঙ্ক। তো আমরা এর আগে যে প্রজেক্টটা করেছিলাম, তো দেখতেছেন এটা কিন্তু এখানে ওপেন আছে। তো আমরা একটা গেট এপি কল করেছিলাম এখানে। তো এখানে আমি করেছি কি, এখানে শুধুমাত্র আমি এখানে পার্ট ওয়ান নামে একটা ফোল্ডার সাজাচ্ছি। এই ফোল্ডারের ভিতর মডেল এবং পার্ট ওয়ান পেজটা এখানে রেখে দিছি, যেন একটা সিকুয়েন্সে থাকে, যেন আমরা খুব সহজে বুঝতে পারি। তো আজকে আমি এই রেস্ট এপি টিউটোরিয়ালে এখানে একটি দ্বিতীয় পার্ট লাগবো অ্যাকচুয়ালি। এখানে পার্ট দ্বিতীয় লাগবো, পার্ট টু। তো পার্ট টু এখানে আমি আগে একটা ডাট ফাইল নেব, দেন তারপর মডেল নিয়ে কাজ করব। তো অ্যাকচুয়ালি এখানে পার্ট টু ইউজ করব। তারপর অবশ্যই এটা চাচ্ছি আমি স্টেটফুল উইজের নেব, পার্ট টু। তারপর অবশ্যই এখানে আমরা এই যে রিটার্নের স্কাফোল্ড, এখানে প্লেস হোল্ডারের জায়গায় আমরা স্কাফোল্ড ইউজ করব, স্কাফোল্ড। দেন তারপর আমি চাচ্ছি এখানে একটা অ্যাপবার দেখাবো, অ্যাপবার। তো তারপর এখানে টাইটেল ইউজ করব, টাইটেল ট্যাক্স। এখানে আমরা ইউজ করব এপিআই। দেন তারপর আমি এখানে চাচ্ছি সেন্টার টাইল ট্রু করে দিব, এবং বডিতে আমি চাচ্ছি একটা টেক্সট দেখাবো, বডি ইকুয়াল সেন্টার। এখানে ইউজ করবো সাইল, এখানে ইউজ করবো টেক্সট। এই টেক্সটে এখানে ইউজ করবো আমরা হ্যালো। অ্যাকচুয়ালি হ্যালো না, এখানে দেবো লার্ন হ্যালো লার্ন উইথ মোতালে। তো অবশ্যই আমাদের এই এই ক্লাসটা রান করতে হলে আমাদের মেনে গিয়ে সেট করতে হবে। তো আমি এখানে অ্যাপসে চলে আসবো, অ্যাপসে এসে এখানে পার্ট টু করে দেব। দেন তারপর এটাকে আমি এই তো লাইব্রেরিটা ইম্পোর্ট করব। তো এখন যদি প্রজেক্টটা রান করি, অ্যাকচুয়ালি আমরা একটা ব্ল্যাঙ্ক দেখতে পারবো, এপিআই এবং হ্যালো লার্ন উইথ মোতালেব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে আমরা কিন্তু এখানে অ্যাপ দুইটা কাজ করছি কি, এখানে আগে আমাদের হোম পেজ ছিল, তো হোমটাকে আমি অ্যাপ করে দিয়েছি, অ্যাপ করে দিয়ে একটু ফরম্যাটিং করে যেন আর কি সুন্দর দেখা যায়। তো আজকে আমরা আসলে যে এপিডি নিয়ে কাজ করব, তো আপনারা জেসন প্লেস হোল্ডারে আসবেন, এখানে আসলে কিন্তু এখানে বিভিন্ন এপি দেখতে পাবেন। তো এর আগে আমরা পোস্ট এপি নিয়ে কাজ করেছিলাম, তো দেখেন এখানে পোস্ট এপিআই, এখানে কিছু ডাটা ছিল, তো একটা লিস্ট ছিল, তারপর এখানে কিন্তু এই যে আমাদের এখানে কিছু অবজেক্ট ছিল, এটা একটা অবজেক্ট। তো আজকে আমরা কাজ করব কমেন্ট এপিআই নিয়ে। এই কমেন্ট এপিআই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে চলে যাবো পোস্টম্যানে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে তারপর আমি এখানে সেন্ড বাটন হিট করব। তো এর আগের ভিডিও কিন্তু এক্সপ্লেন করা হয়েছে, তো আমি আজকে তেমন এক্সপ্লেন করব না। তো এখানে দেখতেছেন আমাদের এপিআইটা অ্যাকচুয়ালি এখানে শুরু হয়েছে লিস্ট দিয়ে, এবং এটি একটি অবজেক্ট, এটি একটি অবজেক্ট, আর এটাও একটি অবজেক্ট। দ্যাটস মিনস আমাদের আগে যেভাবে কাজ করছি এটা কিন্তু সেমভাবে কাজ করতে হবে, এখানে তেমন কোনো ডিফারেন্ট নাই। তো আপনারা ডিফিনেটলি এটা করতে পারবেন, আমি শিওর। তো আর এখানে দেখতেছি আমাদের স্ট্যাটাস কোড 200 আসছে, আর এখানে আমাদের 2.82 সেকেন্ড নিয়েছে কোডটা রান করতে। তো এটা হচ্ছে আমাদের বডি। তো আমরা আজকে এই এপিআইটা রান করবো। অ্যাকচুয়ালি আসলে এটা তেমন করা উচিত ছিল না, আমি আসলে আপনাদের প্র্যাকটিসের জন্য করলাম। এর পরবর্তীতে আপনারা এখানে যে আর একটা এপিআই আছে আপনাদের সেমভাবে সেম, অর্থাৎ অ্যালবাম। তো অ্যালবামটা কিন্তু সেম। তো আপনারা অ্যালবামের এপিআইটা এর পরবর্তীতে আপনারা নিজেরাই করবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই নক করবেন। তো আমি আজকে এটা করে দিব। তো পোস্টম্যানে আসবো, পোস্টম্যানে এখানে আমাদের এই ইউআরএলটা দরকার হবে, তার জন্য আগে আমাদের একটা মডেল তৈরি করতে হবে। এরপর অবশ্যই আপনাদের দেখাবো মডেল ছাড়া কীভাবে আপনি আসলে এপিআইগুলো কল করবেন। আগে আপনাদেরকে একটু যেন সহজে কাজগুলো করতে পারেন, আস্তে আস্তে আমরা কোডিংয়ের দিকে চলে যাব। তো এখানে আমি আমাদের রেসপন্সটা কপি করব, কপি করার পর আমি এখানে জেসন টু ডাট নামে, যে আমাদের এখানে জেসন টু ডাট নামে আমাদের এখানে এই যে ওয়েবসাইটটা আছে, যেটা থেকে আমরা মডেল তৈরি করতে পারবো, এখানে পেস্ট করে দিয়ে আমরা লিখবো এখানে অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের কমেন্ট মডেল। অ্যাকচুয়ালি আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা জেনারেট ডাটে ক্লিক করবেন, তারপর এখানে নিচে কপি অ্যান্ড ডাট কোডে ক্লিক করবেন। তো চলে আসবেন ডিরেক্ট প্রজেক্টে, আমাদের প্রজেক্টে আসার পর আমরা পার্ট টুয়ে আসবেন। পার্ট টুয়ে এখানে একটি মডেল নামে একটা ফোল্ডার তৈরি করব, মডেল। তো এখানে মডেল, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে কাজটা করতে পারেন। তো মডেল নামে একটা ফোল্ডার তৈরি করলাম, মডেল। এই মডেলের ভিতরে আমি একটা ডাট ফাইল নেব, অ্যাকচুয়ালি ডট ফাইল, এখানে নিব মডেল কমেন্ট। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এটা এখানে পেস্ট করে দেবো। তো আমাদের মডেলটা তৈরি
হয়ে গেল। তো এখন আমাদের মেনে গিয়ে কাজটা করাইতে হবে। তো তার আগে আমাদেরকে এখানে পার্ট ওয়ানে তো আমরা একটা কাজ করেছিলাম, এই যে আমাদের এইচটিটিপি মেথডের যে প্যাকেজটা আছে আমাদের, এই প্যাকেজটা কিন্তু ইম্পোর্ট করা লাগবে। তো আমরা পার্ট টুয়ে আসবো, পার্ট টুয়ে এখানে এসে ইম্পোর্ট করব। তো এখানে ইম্পোর্ট করে দিলাম। তার আগে সবগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি যেন আপনাদের বোঝাইতে সুবিধা হয়। তো আমাদের আসলে মেথডটা ছিল এরকম, যদি আপনারা আবার ইয়াতে আসেন, আমাদের পোস্টম্যানে আসেন, তো এখানে দেখতেছেন আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে, দ্যাটস মিন একটা লিস্ট তৈরি করতে হবে। তারপর আমাদের এই আমাদের যে মডেলটাকে লিস্টের ভিতরে রাখতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা সে কাজটাই করি। তো আপনারা এখানে একটা কাজ করবেন, এখানে ফিউচার একটা মেথড নেবেন। তো ফিউচার এখানে আপনারা ইউজ করবেন লিস্টের ভিতরে ইউজ করবেন আমাদের ছিল কমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের নামটা কী ছিল এখানে মডেলের, এখানে ছিল কমেন্ট মডেল। তো এখানে ছিল আমাদের কমেন্ট মডেল। তো এখানে পার্ট টুয়ে আসবো, এখানে কমেন্ট মডেল। দেন তারপর এখানে আমি ইউজ করব গেট কমেন্ট, অ্যাকচুয়ালি গেট কমেন্ট। তারপর অবশ্যই আমরা এসিনক্রনাস ফাংশন করে দেবো। তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তারপর আমরা এখানে ফাইনাল ইউজ করতে পারি, ফাইনাল রেসপন্স। তো এখানে রেসপন্স তারপর আমরা এখানে ওয়েট ইউজ করতে পারি, ওয়েট ডট এখানে ইউজ করব আমরা এইচটিটিপি ডট গেট ইউজ করব, গেট এখানে ইউআরআই ডট পার্টস অ্যাকচুয়ালি ইউআরআই ডট পার্টস ইউজ করব। দেন তার ভিতরে আমরা আমাদের এখানে ইউআরএলটা পেস্ট করব। তো ইউআরএলটা নিয়ে আসলাম এখান থেকে, ইউআরএল কপি অ্যান্ড পেস্ট আওয়ার প্রজেক্ট, এখানে পেস্ট করে দিব। তো আমাদের কাজটা হয়ে গেল। তো অবশ্যই এটাকে আমাদের ইম্পোর্ট করতেই হবে, মাস্ট বি। ইম্পোর্ট করলাম। তো এটা দেখতেছেন এরর আসতেছে, তেমন কোনো সমস্যা নাই, এটা এরর না, আমাদের এটা রিটার্ন করলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে ভার ডাটাটাকে আমরা আগে ডিকোড করে ফেলি। তো ভার ডাটা ইকুয়াল রেসপন্স ডট, অ্যাকচুয়ালি আমাদের জেসন ডিকোড করতে হবে। তো এখানে রেসপন্স ডট বডি ডট টু স্ট্রিং। তো আমাদের রেসপন্সটা আমাদের এখানে ডিকোড হয়ে গেল। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে কন্ডিশন দিয়ে ব্যবহার করতে পারি যে রেসপন্সটা যদি আমাদের স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয়, তো এখানে আমরা 200 ইউজ করব, 200 তাহলে একটা কাজ করবে। আর যদি 200 না হয় তাহলে আর একটা কাজ করবে, এলস। তো এখানে এলস ইউজ করব, এলস। তো এখন আমাদের একটি লিস্ট দরকার হবে, এমটি লিস্ট। তো তার জন্য আমরা এই মেথডের বাইরে আসব, মেথডের বাইরে এসে এখানে একটা লিস্ট তৈরি করব, লিস্ট এখানে ইউজ করব কমেন্ট মডেল, অ্যাকচুয়ালি কমেন্ট মডেল। তারপর এখানে আমরা কমেন্ট লিস্ট ইউজ করব, কমেন্ট আপনি যে কোনো নাম দিতে পারেন, কমেন্ট লিস্ট। তো এখানে আমরা এই এমটি করব, এমটি লিস্ট আমাদের তৈরি হয়ে গেল, কমেন্ট লিস্ট। তারপর অবশ্যই যেহেতু আমাদের ডাটাটা এখানে পেয়ে গেলাম, এখন আমরা লুপের ভিতরে কাজটা করাইতে পারি। তো এখানে ফর ইস লুপ ইউজ করবেন আপনারা। তো এখানে ম্যাপ ইউজ করবেন, ম্যাপের ভিতরে আমরা ইউজ করব এখানে স্ট্রিং। তারপর আমরা এখানে ইউজ করতে পারি ডাইনামিক এটা ইউজ করবেন। তারপর আমরা এখানে আই ব্যবহার করব, অর্থাৎ ডাটাটা আমাদের আইয়ে চলে আসবে, যে কোনো কিছু নাম দিতে পারেন, ইন ডাটা, অর্থাৎ ডাটা থেকে আমাদের ডাটাগুলো চলে আসবে আমাদের আইয়ের ভিতর। দেন তারপর আমাদের এই যে কমেন্ট লিস্টে আছে, আমাদের এই যে লিস্টের ভিতরে ডাটাগুলো অ্যাড করা দিতে পারি, এবার ডট অ্যাড। দেন তারপর আমরা এখানে যেহেতু আমাদের কমেন্ট মডেলটা আছে, এই মডেলটা আমাদের দরকার হবে, এই মডেল এখানে ডট, এখানে আপনারা ফ্রম জেসন ইউজ করবেন। তারপর এর ভিতরে আপনারা আই ইউজ করবেন। তারপর অবশ্যই এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিবেন। আর অবশ্যই আমাদের এই কমেন্টটাকে আমাদের কমেন্ট লিস্টটাকে আমাদেরকে এখানে রিটার্ন করে দিতে হবে। তো এখানে রিটার্ন করবেন, রিটার্ন কমেন্ট লিস্ট। তো এই কাজটা হয়ে গেল। দেন আমরা চাচ্ছি যে এলসেও সেম কাজটা করব, সমস্যা নাই। তো আমাদের কিন্তু এখানে ডাটাগুলো চলে আসছে। তো আমরা আমরা এগুলো চেক করতে পারি। তো আপনারা ডাইরেক্ট বডিতে আসবেন, বডিতে এসে এখানে আপনারা ইউজ করতে পারেন কলম। তো এখানে কলম ইউজ করতে পারেন, কলমের ভিতরে আমরা চিলড্রেন ইউজ করব, চিলড্রেনের ভিতরে আমরা এখানে এক্সপান্ডেড উইজেট ইউজ করতে পারি, এক্সপান্ডেড উইজেটের ভিতরে আমরা কিন্তু কাজগুলো করব। তো এক্সপান্ডেড উইজেট, দেন তারপর আমরা এখানে ফিউচার বিল্ডার ইউজ করব, ফিউচার বিল্ডার। এই ফিউচার বিল্ডারে আপনি দুইটা প্যারামিটার পাস করে দিতে পারেন। এক নম্বর হচ্ছে আমাদের এই যে ফাংশনের নামটা, আর 2 নম্বরে আপনি বিল্ডার পাস করে দিতে পারেন। তো আমরা এখানে ফাংশনটা পাঠাই দেবো, অবশ্যই ফাংশনটা দিতে হবে এখানে। আর বিল্ডার এখানে ইউজ করবো আমরা, বিল্ডারে দুইটা জিনিস পাস করাইতে হবে, একটা হচ্ছে আমাদের কনটেক্স। তো এখানে ইউজ করবো কনটেক্স,
তারপর আমি চাচ্ছি এখানে সান আপ শট পড়াবো, সান আপ শট। তো অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমি সান আপ শটটা চেক করে নিব যে সান আপ শট ডট হ্যাজ ডাটা, যদি ডাটা আসে তাহলে একটা কাজ করবে, আর যদি ডাটা না আসে তাহলে আর একটা কাজ করবে। তো এলস, ALSE এলস। তো আমি চাচ্ছি এখানে রিটার্ন হবে, রিটার্ন এখানে সেন্টার চলে যাবে, সেন্টারে এখানে দেখাবে চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। তো এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর যেন শো করায়, তাই কাজটা আমাদের হয়ে গেল। সেন্টারে যদি ডাটা আসে তাহলে আমাদের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর শো করবে, আর না হলে আমাদের এখানে রিটার্নের লিস্ট শো করাবো আমরা, লিস্ট ভিউ ডট এখানে বিল্ডার ইউজ করি, লিস্ট ভিউ ডট বিল্ডার। এই বিল্ডারের ভিতরে আমরা দুইটা ডাটা পাস করাইতে পারি, একটা হচ্ছে আইটেম কাউন্ট। তো আমরা আইটেম কাউন্টটা ব্যবহার করতে পারি আমাদের লিস্টটাকে, অ্যাকচুয়ালি এই যে আমাদের লিস্ট আছে কমেন্ট লিস্ট, তো এই লিস্টটাকে আমরা নিয়ে যাবো এখানে, এই লিস্ট ডট এখানে আমরা লেন্থ ব্যবহার করতে পারি। তারপর এখানে আমাদের দুইটা, এখানে আমাদের আইটেম বিল্ডারে দুইটা ভ্যালু পাস করাইতে হবে, একটা হচ্ছে কনটেক্স আর একটা হচ্ছে ইন্ডেক্স। তো এটা কাজটা হয়ে গেল। তারপর আমরা রিটার্ন করব, রিটার্ন আপনি করতে পারেন কার্ড ভিউ, কার্ডকে রিটার্ন করবো, কার্ড থেকে আমরা এখানে লিস্ট স্টাইলকে রিটার্ন করতে পারি, লিস্ট স্টাইলের ভিতরে আমরা টেক্সটকে কল করতে পারি টাইটেল আমরা টেক্সটকে কল করবো, অ্যাকচুয়ালি টেক্সট। তো এখানে দিব হ্যালো ডাটা, হ্যালো ডাটা, হ্যালো সোনিয়া। তার মানে আমরা বুঝতে পারবো যে ডাটাগুলো আসছে কি না। যদি আমাদের এই মেথডটা কল হয়, অ্যাকচুয়ালি যদি হ্যালো সোনিয়া কল হয় তার মানে আমাদের ডাটা চলে আসছে। তো ওকে রান করলাম, প্রোগ্রামটা রান করলাম, দেখতেছেন হ্যালো সোনিয়া চলে আসছে কিন্তু। তো আমাদের হ্যালো সোনিয়া চলে আসছে, তারপর ডাটাটা চলে আসছে। এই ডাটাকে কেমনে কল করবো আমরা? তো এখানে আমরা লিখবো এই যে সানআপশট ডট ডাটা, আর তারপর আমরা ইউজ করবো ইন্ডেক্স পরে আমরা আছে ডট দিলে আমরা এখানে ইমেল বা নেম আমরা একটা চেক করতে পারি, নেম আছে আমাদের এখানে, নেমগুলো চেক করবো। দেন তারপর এখানে টু স্ট্রিং, তার মানে এখানে আমাদের এই যে এখানে আমাদের দিতে হবে এক্সক্লামেটরি সাইন। তো আমাদের টাইটেলটা কল হয়ে গেল। তারপর আমরা সাব টাইটেলটা কল করতে পারি, সাব টাইটেল। অ্যাকচুয়ালি আমাদের দেখা উচিত ডাটাগুলো কী কী আছে। তো পোস্ট আইডি আছে, নেম আছে, ইমেল আছে। আমরা চাচ্ছি ইমেলে যেন আমাদের শো করে সাব টাইটেলটা। তো এখানে ইমেলের কিটা কপি করে নিতে পারেন, অথবা আপনি প্রজেক্ট থেকে নিতে পারেন। এখানে ইমেল, এই যে ইমেল চলে আসবে ইমেল। তারপর আপনি এখানে ট্রেলিং আছে, তো ট্রেলিং অ্যাড করতে পারেন ট্রেলিংয়ে। তো আমরা একটা এখানে কাজ করি, Ctrl+D দিলেই কিন্তু আপনার পরের লাইনে কপি পেস্ট হবে অটোমেটিক। তো এখানে ট্রেলিং ইউজ করবো, ট্রেলিংয়ের ভিতর দেখি কী ইউজ করা যায়। আমরা চাচ্ছিলাম যে এখানে আমাদের সাবটাইটেলের ভিতরে নিচে আমরা ইউজ করব এই যে বডিটাকে। তো এই কাজটা করার জন্য আমরা কাজ করতে পারি, এখানে সাবটাইটেল এখানে আমরা এক্সপান্ড করতে পারি, এক্সপান্ড ইকুয়াল কলম করব, কলমের পর আমরা এটা ইউজ করতে পারি। এই যে আমাদের এখানে এইটারে অ্যাকচুয়ালি এটাকে আমরা ইউজ করব বডি। তো আমরা কী আসছে আমাদের সাবটাইটেল দেখাবে আগে আমাদের দেখাবে ইমেল, তারপর দেখাবে বডি, আর ট্রেলিংয়ের ভিতরে আমরা দেখাবো আইডি ট্রেলিংয়ের ভিতরে আইডি। আর আমাদের এখানে লেডিংয়ের ভিতরে কী দেখাবো, লেডিং। একটা কাজ করি, এখানে কপি করে একটাকে এখানে আমি লেডিং ইউজ করব। তো এখানে লেডিং ইউজ করব, লেডিং। তো লেডিংয়ের ভিতরে কী দেখাইতে পারি, এখানে পোস্ট আইডি, আর একটা হচ্ছে আমাদের পোস্ট আইডি আর আইডি। তো আইডিটা দেখাবো এখানে, পোস্ট আইডি দেখাবো এখানে। তো এখানে আমরা দেখাবো আইডি এটা দেখাবো পোস্ট আইডি। আমি চাচ্ছি এটা যেন আমাদের শো করবে কোথায়, সার্কুলার অ্যাভাটারে। তো র্যাফ করব এখানে সার্কুলার, এখানে অ্যাভাটার ইউজ করব। তো এখন যদি প্রোগ্রামটা রান করি অ্যাকচুয়ালি টোটালি, তো দেখতেছেন চলে আসছে এখানে আমাদের ইমেলটা। তো ইমেলে একটু অন্যরকম দেখা যাচ্ছে, তো আপনি এটা কাজ করতে পারেন। এই ইমেলটার এখানে আপনি ইমেল এইভাবে বলে দিতে পারেন। তার আগে এখানে একটা কাজ করবেন আপনারা, $সাইন দিয়ে আপনারা ডিরেক্টলি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, সেম টু সেম সেকেন্ড ব্র্যাকেট, দেন তারপর এখানে দেবেন এটা। তো ইমেলটা এভাবে কল করতে পারেন। তো এখন প্রোগ্রামটা রান করলাম, তো দেখতেছেন ইমেলের এখানে চলে আসছে ইমেল। তো ইমেলটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে একটু এইদিকে। তো দেখতেছেন এখানে আমাদের আইডিটা শো হয়েছে, ট্রেলিংয়ে কিন্তু একটা শো হয়েছে। তারপর আমাদের এই যে বডি, অথবা আপনি চাইলে আমরা যদি কলম ইউজ করি, তো আমরা এটাকে স্টার্ট করে দেবো মেন অ্যাক্সিস এলিমেন্ট ডট স্টার্ট ক্রস অ্যাক্সিস এলিমেন্ট ডট স্টার্ট। এখন প্রোগ্রামটা রান করলে আশা করি আপনারা দেখতে পারবেন। তো দেখতেছেন এখানে ইমেল, তারপর এখানে বডি। তো আপনি চাইলে এখানে একটা দিতে পারেন। তো এখানে আপনি
স্পেস দিতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি এখানে বলে দিতেন কন্ট্রোল এন, নতুন লাইনে চলে যাবে, তার মানে একটু ফাঁকা হবে। তো দেখতেছেন ফাঁকা হয়েছে। অথবা আপনি এখানে আমাদের এখানেই ডিরেক্টলি আপনি এখানে এই যে সাইজের বক্স দিতে পারেন, সাইজের বক্স, এই যে হাইট দিতে পারেন 10 পিক্সেল, 10 পিক্সেল। নিউ লাইন দেওয়ার দরকার নাই এখানে আমাদের, 10 পিক্সেল, 10 পিক্সেল। এখন প্রোগ্রামটা যদি রান করি, তো দেখতেছেন ইমেল থেকে এখানে কিন্তু আমাদের ইমেল, তারপর এখানে আমাদের বডি দেখাচ্ছে। তো আপনি সেম এই কাজটা করতে পারেন, এই কাজটা এখানে কপি করে এই কাজটা এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন বডি। আর এখানে আমাদের 10 পিক্সেল উপর থেকে নেব একটু, এই যে এখানে 10 পিক্সেল। তো এখন দেখি প্রোগ্রামটা রান করি। তো এখানে যদি আমরা বডি ইউজ করব, তার জন্য এখানে অবশ্যই বডিটা বলে দিতে হবে, বডি। তো দেখতেছেন বডি চলে আসছে। তো আমি আশা করি যে আপনারা এই কাজটা করতে পারেন, খুবই সহজ ছিল কিন্তু এই কাজগুলা। তো আপনারা এভাবে শুধুমাত্র এখানে একটা কাজ করবেন, আপনারা এখানে জেসন প্লেসহোল্ডার ওয়েবসাইটে আসবেন, এখান থেকে আপনারা অ্যালবামটা করবেন, অ্যালবামের কাজটা করে রাখবেন, করে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। তাহলে আমি বুঝবো যে অ্যাকচুয়ালি আপনারা কাজ করতেছেন। এরপর আমরা মডেল ছাড়া কীভাবে ডাটা গেট করতে সেটা দেখবো, তারপর আস্তে আস্তে আমরা কমপ্লেক্সেশনের দিকে চলে যাব। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।